হামিদা ওইদিকে আসলে ঝগড়াটা কি দিয়ে শুরু হলো? স্বামী স্বামী না, যেদিন রাতে ঘটনা ঘটছে ওই দিন রাতে ওকে আগে মেরেছে। ও আচ্ছা, তারপরে বোনের সাথে এগুলো হয়েছে। আসিয়ার উপর যে রাতে নির্যাতন করেছিল আমার শ্বশুর বাড়ির লোকজন, সেই রাতেই সন্ধ্যার পরে একটি কারণে তারা আমাকেও মেরেছিল। শুধু তাই নয়, আমার উপরে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল সেই রাতে। আর যেই নির্যাতন দেখে আমার আদরের বোন আসিয়া প্রতিবাদ করেছিল, যার কারণেই আসিয়াকে আজকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো ওইসব নরপিশাচের হাতে। কি এমন হয়েছিল হামিদার সাথে সেই রাতে, যার কারণে এই অঘটন ঘটালো হামিদার শ্বশুর বাড়ির লোকজন। একে একে যেন বেরিয়ে আসছে সকল প্রকার তথ্য। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আসিয়ার বড় বোন হামিদাকে চিকিৎসা করানোর জন্য মাগুরার সদরে নিয়ে আসা হয়েছে। আর এই কাজটি করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র তারেক রহমানের নির্দেশে রবিউল ইসলাম নয়ন নামে এক ব্যক্তি। আর তাই তো তাকে মাগুরা ল্যাবেইড হসপিটালে আনা হয়েছে। সেখানে ডাক্তারের সাথে কথা বলা হয়েছে তার শারীরিক অবস্থা নিয়ে। ডাক্তার সুমি আক্তার জানিয়েছে, হামিদা যে কথাগুলো বলেছিল তার উপর আঘাত করা নিয়ে সবগুলোর মধ্যেই সত্যতা পাওয়া গেছে। তবে বিশেষ করে তার ব্রেস্টের উপরে দিয়ে কাটা যে বিষয়টি ছিল সেটা আসলেও সত্য। আমি যা দেখলাম, তার ব্রেস্টের উপরে আশেপাশে 5 থেকে 6 জায়গায় কাটা হয়েছে। অন্যদিকে সেই সময়ে হামিদাকে প্রশ্ন করা হয়, তোমাকে কেন মারধর করা হয়েছিল সেই রাতে? সেই সাথে ওই রাতে কি হয়েছিল যার কারণে আসিয়াকে এইভাবে দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো? তখন হামিদা বলে, আমি শুধু একটা কথাই বলেছিলাম আমার স্বামী সজীবকে। আমি বলেছিলাম যে আসিয়া যেদিন বাড়ি চলে যাবে সেদিন আসিয়ার সাথে আমিও চলে যাব। এই কথা বলার কারণ হলো, আমার কেন জানি ওই বাড়িতে বেশি একটা ভালো লাগতেছিল না সব সময়। তাছাড়াও স্বামী সজীবের সাথে সবসময় বনিত নেওয়া হয় না আমার। অশান্তির অনেক কষ্টের মধ্যে দিয়ে থাকতে হয়েছে আমাকে ওই বাড়িতে, যার কারণে এই কথাই বলেছিলাম আমি বলেছিলাম যে আমার যেদিন বাড়ি যাবি আমিও সেদিন বাড়ি যাবো। আর এই একটি কথার কারণেই সজীব আমাকে অনেক মারধর করে। তখন সে সময় স্বামী সজীবকে ইন্ধন দেয় আমার শ্বশুর শাশুড়ি। তার কারণ, এত মারধর করার পরেও আমার শ্বশুর শাশুড়ি কিছুই বলে না সজীবকে, বরঞ্চ তার সাথে সায় দেয়। এক পর্যায়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় ওইভাবেই আঘাত করে সজীব। আর এভাবেই তার সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিচ্ছিলেন হামিদা নিজেই। আর এই ঘটনার জের ধরেই আসিয়ার সাথে ঘটে যায় এক অমানবিক ঘটনা। ভিউয়ার্স, হামিদার সাথে তার স্বামী যে অমানবিকতার কাজটি করেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। তোমার মা বাবা যখন দিয়ে আসতো, তুমি মা বাবার বলো না এগুলা?